বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএতে এক কর্মচারীর বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদের মাধ্যমে চাকরি গ্রহণ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোহাম্মদ জামাল উদ্দিন বর্তমানে বান্দরবান বিআরটিএ কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত। অনুসন্ধানে জানা গেছে 2012 সালে তিনি বিআরটিএতে যোগদান করেন এবং দীর্ঘ সময় চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়ার পর দায়িত্ব পালনকালে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, নাম্বার প্লেট প্রদান এবং মালিকানা পরিবর্তন সংক্রান্ত সময় অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া বদলি বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা যায় নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন জামাল উদ্দিন। পরবর্তীতে 2012 সালে একরামুল করিম চৌধুরীর সহযোগিতায় এবং তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোটায় তিনি বিআরটিএতে অফিস সহকারী হিসেবে নিয়োগ পান। 2024 সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিআরটিএতে কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিআরটিএর একটি প্রভাবশালী চক্রের সহায়তায় বান্দরবান কার্যালয়ে তার সেফ পোস্টিং হয় বলে জানা যায়। বান্দরবান বিআরটিএ অফিসে জামাল উদ্দিনের পোস্টিং হলেও অফিস করেন না তিনি। এইসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে জামাল উদ্দিন চট্টগ্রাম প্রেস ক্লাবের এক নেতার সাথে তার সম্পর্ক আছে জানিয়ে অভিযোগগুলো মিথ্যা বলে জানান। পরে ফোন দিয়ে বিস্তারিত জানাবেন বললেও এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি। বিআরটিএ বান্দরবান কার্যালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মস্থলে তার অনুপস্থিতির বিষয়টি স্বীকার করলেও সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, অসুস্থতার কারণে তিনি অফিসে উপস্থিত হতে পারছেন না। পাল্টা প্রশ্ন করলে মিটিং আছেন জানিয়ে পরে কথা বলবেন জানান। এরপর একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, জামাল উদ্দিন একা নন, তার সঙ্গে একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিভিন্ন সেক্টরে গত ফ্যাসিস্টদের আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগ বাণিজ্য হয়েছে, এমনকি অনেকের ডকুমেন্ট ঠিক নেই, সনদ ঠিক নেই, এদেরও চাকরি হয়েছে এবং প্রশাসনে যেভাবে দুর্নীতির আখড়া হয়ে গেছে, এর পেছনে এই নিয়োগগুলো সততার ভিত্তিতে সঠিকভাবে যাচাই বাছাই না হওয়ার কারণে এই ধরনের অনিয়মগুলো হয়েছে। এগুলো আমাদের দুর্নীতিকে আরো বেশি সমৃদ্ধ করেছে। যে অভিযোগটা এসেছে সেটা খতিয়ে দেখা দরকার, তদন্ত করা দরকার। এটা যদি সঠিক হয় তাহলে এটা এই ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমরা মনে করছি। কারণ বিআরটি এর মতো একটা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই ধরনের উইপোকার অস্তিত্ব প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেবে। এই জন্য অভিযোগটা দ্রুত যাচাই বাছাই করে এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করছি। চাকরিতে বহাল আছে, যদি ওনার অভিযোগ মিথ্যা প্রমাণ হয় তাহলে তো বহাল থাকবে, আর যদি অভিযোগ সত্য প্রমাণ হয় তাহলে চাকরি তো যাবেই, বরঞ্চ এটার জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।